ওই ওদের মিল আসিল বাজারের বাজারের পশ্চিম দিকে দিয়ে একটা রোড ইয়ে আছে না পাকা পাকা মানে বিল্ডিং ওনারা বলতে মাঝে ওনার ছেলে পেলে পড়াই আছে এবারে একটা ছেলে আসলে রুলে আমি একসাথে আমরা বলছিলাম এই রুলে আমি যে খালেদা দিয়ে এদের বাড়িতে লজিং থেকে মানে কলেজে উঠতো হ্যাঁ মানে রুলে আমি খালেদা দিয়ে দিতে গেছিল ওরা হ্যাঁ রুলে আমি বাবা ডাক পিটা ইয়ে করে ওদের বাড়িতে লজিং থেকে এই কে সমুনি ফেনি ফেনীতে খালেদা জির বাড়িতে ফেনি হ্যাঁ হ্যাঁ সব জানে খালেদা জিয়ার রুল আমিনের কাছে দিবার জন্য কত চেষ্টা করছিল হ্যাঁ বিয়ে দিবার লাগে খালেদার লগে জিয়ার লগে কেন বিয়ে হয়েছে খালেদা জিয়ার লগে জিয়ার রহমান লগে কেন বিয়ে হয়েছে হ্যাঁ তো মিলিটারি ছিল হ্যাঁ এদের তো জোর করে বিয়ে হয়েছে তাই আচ্ছা খালদা তো সুন্দরী আছিল বিশ্ব সুন্দরী খালদা দিয়ে কয় না ও তো ডাক পিটা মাইয়া ছিল খালেদা জিয়া এই কলেজের ইউনিয়ন টিউনিয়ন করতো স্কুলের ইউনিয়ন টিউনিয়ন হ্যান্ডে মানে খুব নাম হয়নি তারপরে তো আমি এইটারে বিয়ে বিয়ে ওর নাম কি হ্যাঁ খালেদা জিয়ার কথা কয় হ্যাঁ স্বামীর নাম হচ্ছে জিয়াউর রহমান তো এই খালেদা জিয়া তো চিটাঙ্গে কেমন এমনি আচ্ছা যাই হোক সেই কথা है तो यार का सीढ़ी पे तो लिखते हुए रूल है मुझे রুলামিন क्या सीढ़ी है हमारे एखान থেকে एनफोर्समेंट ये থেকে আর বাড় যায় वो तो मिलिट्री से की রুলামিন हैं রুলামিন रूल है হেসিমকে কি পাকিস্তান ছিল না हैं হেসিমকে তো পাকিস্তান আমল চলে নাকি আর বাড় যায় है মানে সাদা হিসেবে আই हमने रूल में हमने किए আচ্ছা এই লোকটা সারাদিন হাঁটতে এত এত মানে সিটি पे तो করে না কালি খুলে মরে আমরা কোথা থেকে আমরা যে মানে এনফোর্সমেন্ট খাইছে হাতে পড়া দিব নাই আমাদের জ্ঞান একদম মানে ফাটে দিব হ্যাঁ এই দেশে হ্যাঁ খবর দাদু এরপরে আমি আপনি বন্ধ করে দিছি সিটি পাত্র বন্ধ একসাথে করছি বন্ধু বান্ধবের মতো না বাড়ির পাশে তারপরে ওরা কিন্তু ঘুমিয়ে পড়তো না ওরা কিন্তু মানে পাজামা হতো ওরা কেন ঘুমিয়ে পড়তো ওরা মুসলমান দুই রকম আছে একটা হচ্ছে খানগঞ্জ একটা হচ্ছে ইয়ে খানেরা এসে আবস মুসলমান আর কিছু আছে এমনি আর এগুলো মানে হুন্নি মুসলমান সুন্নি মুসলমান হ্যাঁ এখন তো মেজরিটি সুন্নি মুসলমান গরু খাই না আহেতরা কি গরু খাইতো না ওরা তো গরু খাই না মানে আদি মুসলমান আর ওটা বাড়ি আছে সৌদি পেয়ে যাবে দাদু 46 দেখছেন না 46 সালে কি দেখছিলেন নি 46 সাল 46 সালে অনেক সমস্যা ছিল বলে নোয়াখালীতে অনেক ঝামেলা হয়েছিল না বলে অনেকেই মানে কনভার্ট হয়েছিল প্লাস হচ্ছে অনেক হিন্দুরে বলে মারিয়ে লাইছিল আপনি সঙ্গে কোনে আসছিলেন 46 সালে
কারণ আমরা আমার বাড়িতে আমার বাড়ি তখন রাস্তা দিয়ে মিলিটারি আসা যাওয়া করছে ঠাকুমা তো মারা গেছে 22 সালে শুনছেদের আমার বাড়িতে মাস্টার আছে হুম এখন সেখান দিয়ে এখানে বড় বড় ডুকরে ডাকিয়ে আনে বলছে এদের যদি কোনো কিছু হয় একদম একদম গাম উচ্ছন্ন করে দেবো মিলিটারি কই গেছে আচ্ছা মিলিটারিরা বলে দিয়ে বলছে এদের বাড়িতে পাড়া দিবে হুম এদের যেন কোনো অসুবিধা না হুম এরপরে এই 46-এ বলে এমনি শাহিনবাগে এরপরে বেগমগঞ্জে এরপরে লক্ষ্মীপুরের দিকে অনেকেই হয়েছে এরপরে মহাত্মা গান্ধী গেল না নোয়াখালীতে পিসিয়া কেমন আছে রে? আছে ভালো আছে পিসিসের সাথে গান্ধী গান্ধী গেছিল কথা হুম। বলা দিতে পারতাম ওই সবাই বলছে তোমরা কথা বলা দিতে পারতাম থাকি বাঘে তো দিয়েছেন হিন্দু মুসলমান আমরা ভাবিয়েছিলাম এখনো এভাবে চলবে তারপরে গান্ধীর লোকে মানে পাঞ্জাবি ফোর্স গেছিল ওরে বাবা রে মুসলমানরা এখানে পালায় সেখানে পালায় দেখ পাঞ্জাবির তো দেখতে লম্বা ছড়া মোটা ছোট ইয়ে পরিষ্কার পাকিস্তান ওই দিকে আর কি, পাঞ্জাবের দিকে পাকিস্তানের দিকে এমনি মিলিটারি তো ম্যাক্সিমাম হেতাগোই আছিল কেন না মিলিটারি বেশিরভাগ হেতাগো আছিল নাকি বাঙালিও আছিল কিছু বাঙালি আছিল কম মনে হয় কেন এই মিলিটারিতে বা এই যে যারা সেনাবাহিনীতে আছিল বাঙালি ধরতে গেলে ছিলে না ছিলই না আগে প্রায় কয়েকজন ছিল ক্যাম্প পাড়া দিত আর বর্দা তারপরে আগে প্রায় রাজ কাকা প্রফুল্ল তারপরে আরো কয়েকজন ছিল মিলিটারি ক্যাম্প আগেবার আশেপাশে কবে জানি কত সালে জানি ক্যাম্প হয়েছিল মিলিটারি ক্যাম্প বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি এটা কি আমরা আইবার হরে নাকি স্বাধীন হওয়ার আগে স্বাধীন হওয়ার আগে নি এই মুড়িটা জলদি খাও কেনে তোমার তো এটা ফেলে না স্বাধীন হওয়ার আগে মানে না ফেলে কখন হারাতে এরকম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল হ্যাঁ 42 থেকে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সরি 39 হ্যাঁ এরকম আমরা ছোট এই বোম আছে ভুললে গেন সবাই আমরা পুকুরিতে যাই এনে বই দেখতে বসে দেখতাম বোম পড়তো ওরে বাবা রে তোমার নাকি কসুরি হয়েছে কসুরি খাও না না মনে হয় না আইতা মারো বোম পড়তে ছাড়া আছে এমনি শুনকে বাড়িতে লোক কিরকম আসিল মানে আনুমানিক কত জনসংখ্যা হ্যাঁ মানুষ কয়জন আছিল বাড়িতে আনুমানিক আঙ্গু বাড়িতে আর কি? এই তো গদ যেগুলো আসছিল এগুলোই আছিল কেন অন্ত বাড়ছে আরো ঘর যেগুলো দেখছে অন্ত এখানে না ওই মাইয়া টাইয়ারা আছে বাড়ি ঘর করছে হুম, যেগুলো আছে এরকম এই যে বাসুরা নিমের যেটা দক্ষিণের ঘরে যে দুলাল দুলাল আর হুম, হুম, এরা এই তো করে হুম, আর জিতেরা জিতের বা ওই মাক্কারা হুম। হেতাগো মনে হয় জায়গা একটু বেশি আছিল কেন জিতে জায়গা জমি বেশি কি এদের ধরে একজন একজন আছিল এই কারণে ভাগে বেশি হচ্ছে ওই জন্য এদের সম্পত্তি বেশি আচ্ছা একটা ইয়ে হয়েছে। শুধু আমিও এদিকে বাড়ি গেছিল হুম আর দাদু মানে ছেলে চারজন ছিল ছেলে চার- পাঁচজন ছিল একটা মরে গেছিল জ্বর হয়ে আচ্ছা আচ্ছা। আচ্ছা একটু কমেন্ট করো হেঁটে আর বাবা ছোট ছিল কাকা ছিল হুম কইতে পারে না মনে হয় আই আই চলে মন হতে থাকে কিনা কইতে পারে না তো ওইটা আমার বাড়ি ব্যথা ছিল বলে আর মায়ের দেখছি তো এটা যেমন সুন্দর টুন্দর তেমন স্বাস্থ্যবান হ্যাঁ রাজপুত্রের মতো ছিল আচ্ছা 15-16 বছরের সময় মরে গেছিল নাকি একটু বড় হয় বিয়ে শাদি করে নাই আচ্ছা এমনি বয়স হিসেবে মানে 15-16 বছরের হলে মরে গেছে এরকম 47-এ কোনে আছিলেন মানে দেশভাগের সময় কোনে আছিলেন কে? ইন্ডিয়াতে বাংলাদেশেই আছিলেন আপনি কোনটা কোন সময়
এই 7 বিদেশ যখন ইন্ডিয়া পাকিস্তানে গেছে। হ্যাঁ পাকিস্তানে তো আমি বাংলাদেশে ছিল। আচ্ছা। আর যুদ্ধের সময় তো আছে নাকি মেনলি? এখানে এই। 63 আইছে না 63 চাকরি আছে না এই না 62 সালে। গভর্নমেন্ট চাকরি করতেন কেন সরকারি চাকরি কি করতেন আমি 62 সালে। 62 সালে এখানে কেমনে আছে 47 যদি ইয়া হ্যাঁ, স্বাধীন হয়। স্বাধীন হতে হলে পাকিস্তানে চাকরি বের কথা না? না না ভারত আর ধর ভারত আর পাকিস্তান তো আলাদা হয় তখন হিসুমগার কথা করা হিসুমগার কথা 47 এর পরে তো আইছে নিয়ে নেয় 62 তে আইছেন না তাহলে 62 তে আপনি পাকিস্তানের ভিতরে ছিলেন না? হুম? পাকিস্তানের ভিতরে ছিলেন না নাকি ইন্ডিয়ার হিসেবে আইছেন মানে? আমি বিষয় করে পাসপোর্ট করি আর কি। ও আচ্ছা হিন্দু। এখানে পাসপোর্ট জমা সারেন্ডার করি। মা তো ফোন দিছি ঢুকে ও আচ্ছা আচ্ছা এই সময় পাসপোর্ট চালু হয়ে গেছে। পাসপোর্ট এই সময় চালু হয়ে গেছে। আর তো মনে ব্যাগ খোলাই আছিল কেন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কোনো ভাগ ছিল না কোনো বর্ডার আছিল না এই সময়? না আইবো আইবো যখন মানে স্বাধীন হয় হ্যাঁ তখন পাসপোর্ট হয় নাই, তখন মানে একটা স্লিপ ছিল হুম ওইটাই। ওইটাই আচ্ছা। তুমি না খাইলে না আসতে মুখ তো বন্ধ হয়ে যাবে কি যে- হয় শুকনো মুড়ি খাও না লিকার ঠাকুরমা চা বলেন আপনার বাড়ির সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ আপনার বাড়ির কিছু মনে আছে নি? কার্তক বাড়ি না আমগো বাড়ি বা আপনার বাপের আমার বাড়ি দেশের বাড়ি হ্যাঁ। আমার দেশের বাড়ি একটা উবডা চলে গেছে কিছু নেই কিছু নাই? বিক্রি করি মুসলমান ঢুকছে বলে কি করছে ওরা শান্তটি উত্তরটা নিয়ে খা আমি খাবো না কেন হবে না? কচুরি নিয়ে আসছে। ওই আমার হাতে লাগে কে এটা? আচ্ছা ওই দাদুদিন হসপিটালে নিয়ে গেছে